ওকে, তো এবার আমরা যেটা নিয়ে ডিসকাশন করব দ্যাট ইজ স্কিমাস। আমাদের ডেটা ওয়্যারহাউসিং এ বিভিন্ন রকমের স্কিমাস থাকে, সেই স্কিমাস নিয়ে আমরা একটুখানি আলোচনা করবো আজকে। ওকে, তো দেখো আমাদের স্কিমা মেনলি 3 রকমের হয়। প্রথম যে স্কিমাটা হয় সেই স্কিমাটার নাম হচ্ছে স্টার স্কিমা। সেকেন্ড যে স্কিমাটা তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে স্নোফ্লেক স্কিমা। আর থার্ড যে স্কিমাটা দেখতে পাবে সেটা হচ্ছে ফ্যাক্ট কনস্টেলেশন স্কিমা। আচ্ছা, তো এবার আপনাকে জাস্ট কিছু ডায়াগ্রামস মনে রাখতে হবে, তাহলে আপনাদের এই জিনিসগুলো খুব ইজি হয়ে যাবে। ঠিক আছে, কিছু জাস্ট ডায়াগ্রামস একটু মনে রাখতে হবে। প্রথম যে ডায়াগ্রাম স্টার স্কিমার জন্য, সেই ডায়াগ্রামটা হচ্ছে এরকম। ঠিক আছে, এইটা হচ্ছে ডায়াগ্রাম ফর স্টার স্কিমা। এখানে সব জায়গায় হচ্ছে আপনার ডাইমেনশন টেবিল, ডাইমেনশন টেবিল, ডাইমেনশন টেবিল, ডাইমেনশন টেবিল, আর মাঝখানে কি আছে, ফ্যাক্ট টেবিল। ঠিক আছে, দিস ইজ দ্য স্টার স্কিমা ডায়াগ্রাম। স্নোফ্লেক স্কিমা ডায়াগ্রামটা কিরকম? স্নোফ্লেক স্কিমা ডায়াগ্রাম হচ্ছে এখানে ডাইমেনশন, 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 ডাইমেনশন। ঠিক আছে, মাঝখানে হচ্ছে কি আপনার ফ্যাক্ট টেবিল। সো ইট গোজ সামথিং লাইক দিস। সো দিস ইজ দি স্নো। এবার দেখো, এটা তো স্টার স্কিমাই হয়ে গেল, বাট এখানে আরো একটা এক্সট্রা জিনিস আছে যে ডাইমেনশন টেবিল থেকেও আবার ডাইমেনশন টেবিল বেরোতে পারে, লাইক দিস। এখান থেকেও আবার ডাইমেনশন টেবিল থেকে ডাইমেনশন টেবিল বেরোতে পারে। এখানেও হয়তো তুমি চাইলে একটা ডাইমেনশন টেবিল থেকে ডাইমেনশন টেবিল বার করতে পারো, এবং এখানেও তুমি চাইলে একটা ডাইমেনশন টেবিল থেকে একটা ডাইমেনশন টেবিলকে বার করতে পারো। ঠিক আছে, সবেরই এক্সাম্পল দেবো, চিন্তার কোনো কারণ নেই, লাইক দিস। সো এইটা হচ্ছে আপনার স্নোফ্লেক স্কিমা। মানে স্নোফ্লেক দেখতে কেমন হয়? এরকম হয় না দেখতে? আমি ঠিক করে বানাতে পারছি না, বাট the thing something looks like this. এরকম বা কাছাকাছি হয়। তার মানে কি, একটা এখান থেকে দেখো আরো, এটা যদি একটা টেবিল হয় এখান থেকে আরো দেখো টেবিলস বেরোচ্ছে, এটা যদি টেবিল হয় এখান থেকে আরো টেবিলস বেরোচ্ছে, সব সব সেম রকমই। সেখানে দেখে একটা ডাইমেনশন টেবিল থেকে আরো ডাইমেনশন টেবিলস বেরোচ্ছে। সো দিস ইজ লাইক এ স্নোফ্লেক স্কিমা। নেক্সট হচ্ছে ফ্যাক্ট কনস্টেলেশন স্কিমা। ফ্যাক্ট কনস্টেলেশন স্কিমা কিরকম? ফ্যাক্ট কনস্টেলেশন স্কিমাটা একটু আমাকে এখানে দেখাতে হবে, তারপর আমি সবকটার এক্সাম্পলও দিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। ফ্যাক্ট কনস্টেলেশন স্কিমাতে কিরকম হয়? একটা মাঝখানে ফ্যাক্ট টেবিল থাকবে, সেখান থেকে মাল্টিপল ডাইমেনশনস টেবিল থাকবে, লাইক দিস। এবং এই যে ডাইমেনশন টেবিল, এটা একটা ফ্যাক্ট 1 ধরে নিলাম। এই যে ডাইমেনশনস গুলো থাকবে, এটা আরেকটা ফ্যাক্ট টেবিলের সাথেও চাইলে কানেক্টেড থাকতে পারে, মানে মাল্টিপল ফ্যাক্ট টেবিলসও থাকতে পারে। মানে এখানে ধরে নিচ্ছি একটা ফ্যাক্ট টেবিল আছে F2, এর সাথে এও কানেক্টেড আছে, এও কানেক্টেড আছে। নেক্সট এখানে ধরো দুটো ডাইমেনশনস টেবিল মানলাম, এখানে এ এবং এ দুজনেই কি আছে, কানেক্টেড আছে। ঠিক আছে, সো দিস ইজ আওয়ার স্নোফ্লেক স্কিমা আমরা বলতে পারি। এই সরি, স্নোফ্লেক কি বলছি, ফ্যাক্ট কনস্টেলেশন স্কিমা। ঠিক আছে, তো মাল্টিপল ফ্যাক্ট টেবিলস থাকতে পারে আর মাল্টিপল ডাইমেনশন টেবিলসও থাকতে পারে। ওকে, আচ্ছা, এবার আমরা এক্সাম্পল দেখব। ঠিক আছে, তো তাহলে আমি ডাইরেক্ট স্নোফ্লেক স্কিমা থেকে শুরু করছি, বিকজ স্টার স্কিমা আমি আগের ভিডিওতে যেখানে আমি বুঝিয়েছিলাম কি বলে, বিভিন্ন রকমের যে টেবিল, ফ্যাক্ট টেবিল যেটা বুঝিয়েছিল, ফ্যাক্ট টেবিল আর ডাইমেনশন টেবিল, ওখানে যে ড্রয়িংটা বানিয়েছিলাম ওটাই হচ্ছে স্টার স্কিমার ড্রয়িং। তো ওই ভিডিওটা একবার দেখে নাও, আগের ভিডিওটাই। এখন আমি যেটা বোঝাবো দ্যাট ইজ স্নোফ্লেক স্কিমা। স্নোফ্লেক স্কিমাটা একটু দেখে নাও। ঠিক আছে, লেটস সি দ্য স্নোফ্লেক স্কিমা। ফর এক্সাম্পল, এখানে আমি কি বলেছিলাম, মাল্টিপল ডাইমেনশন টেবিল থাকবে, একটা ফ্যাক্ট টেবিল থাকবে, এবং একটা ডাইমেনশন টেবিল থেকে আরেকটা ডাইমেনশন টেবিল তৈরি হতে পারে। সো লাইক আমি এখানে এক্সাম্পল দিচ্ছি, লেটস সে এখানে একটা টাইম বলে টেবিল আছে। ওকে, টাইমের মধ্যে কি আছে, ডে, মান্থ, ইয়ার, ধরে নিচ্ছি এরকম আছে, ডে, মান্থ আর ইয়ার। লেটস সে এইটা হচ্ছে আমাদের প্রাইমারি কি, ডেটা। ঠিক আছে, কথার কথা বলছি, এটা অত বেশি করতে লাগবে না। আর ব্রাঞ্চ, এখানে ধরে নিচ্ছি ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চের মধ্যে কি আছে, লেটস সে ব্রাঞ্চের যে কি, সেটা আছে। তারপর এখানে আমি ধরে নিচ্ছি ব্রাঞ্চের নেম আছে।
ঠিক আছে, ব্রাঞ্চের কি আছে, নেম আছে, আর ব্রাঞ্চের লেটসে ব্রাঞ্চের একটা নাম্বার থাকে এরকম আছে। সো এইটা আমি ধরে নিচ্ছি ব্রাঞ্চ কি হচ্ছে আমাদের প্রাইমারি কি। ঠিক আছে, সো ব্রাঞ্চ হয়ে গেল, টাইম হয়ে গেল। এবার এইখানে আইটেম ধরে নিচ্ছি, আইটেমের মধ্যে আইটেম আইডি আছে, আইটেম নেম আছে, আর আইটেম কোয়ান্টিটি আছে লেটস সে। এইটা এখানে হলো। আচ্ছা, এখানে এরপরে লেটস একটা সাপ্লায়ার বলে জিনিস আছে, লেটস ধরে নিচ্ছি সাপ্লায়ার। সাপ্লায়ার কি, ঠিক আছে, এবার ভালো করে জিনিসটা দেখবে। আর এখানে আমি ধরে নিচ্ছি লোকেশন আছে, লোকেশনে কি কি থাকছে লেটস সে। আচ্ছা দাঁড়াও, লোকেশনে আমাদের কি কি থাকছে এখান করে আমি দেখাচ্ছি। ঠিক আছে, লোকেশনে আছে লেটস সে ধরে নাও স্ট্রিট আছে, আর লেটস সে সিটি আছে, ব্যাস এই জিনিসটা আছে। সো অল দিস আর ডাইমেনশন টেবিলস। তো এটা একটা ডাইমেনশন টেবিল, এটা একটা ডাইমেনশন টেবিল, এটা একটা ডাইমেনশন টেবিল, আর এটাও একটা ডাইমেনশন টেবিল, রাইট। আচ্ছা, এবার গল্পটা হচ্ছে এখানে কি, আমি পেনটা ছেড়ে নিই। হ্যাঁ, তো এবার এখানে মাল্টিপল ডাইমেনশন টেবিল থাকবে এবং একখানা ফ্যাক্ট টেবিল থাকবে, রাইট। তো দেখে নিচ্ছি, এখানে ধরো একটা ফ্যাক্ট টেবিল আছে, যেটা হচ্ছে আমাদের লেটস সে সেলস। সেলস হচ্ছে আমাদের একটা ফ্যাক্ট টেবিল। তার মানে ফ্যাক্ট টেবিলে আমি প্রপার্টি কি বলেছিলাম, সবকটা টেবিলের প্রাইমারি কি অ্যাজ এ ফরেন কি এখানে থাকবে, রাইট। তো তাহলে এর যে কিটা সেটা এখানে অ্যাজ এ ফরেন কি থাকবে, ডে, মানে এর প্রাইমারি কিটা এখানে অ্যাজ এ ফরেন কি থাকবে। সিমিলারলি এর যে প্রাইমারি কিটা আছে এখানে অ্যাজ এ ফরেন কি থাকবে, ব্রাঞ্চ কি, দিস ইজ অলসো ফরেন কি। সিমিলারলি এর যে প্রাইমারি কিটা আছে সেটা এখানে থাকবে অ্যাজ এ ফরেন কি, আইটেম আইডি, দিস ইজ অলসো ফরেন কি। আর এর এখানে লেটস ধরে নিচ্ছি স্ট্রিটটা এখানে অ্যাজ এ থাকবে ফরেন কি। ঠিক আছে, এটা তো হয়ে গেল আমাদের স্টার স্কিমা। এবার এখান থেকে এরই একটা এক্সটেনশন হচ্ছে স্নোফ্লেক স্কিমা। তো আমি ধরে নিচ্ছি যে সাপ্লায়ার যে টেবিলটা আছে এইটা, এইখান থেকে আমি ধরো একটা টেবিল বানিয়ে দিলাম, এখান থেকে ধরো আমি একটা টেবিল বানিয়ে দিলাম, সেটা হচ্ছে সাপ্লায়ার্স বলে একটা টেবিল বানিয়ে দিলাম। আমি এখান থেকে সাপ্লায়ার বলে একটা টেবিল বানিয়ে দিলাম, রাইট। তো এর মধ্যে কি কি থাকবে লেটস আমি ধরে নিচ্ছি সাপ্লায়ার টাইপ, আর লেটস সাপ্লায়ার নেম। এই ধরো দুটো জিনিস থাকবে। সো এখান থেকে আমি কি দেখতে পাই, দিস ইজ অলসো ডাইমেনশন টেবিল। আর এটা যদি ওর আচ্ছা, এখানে তোমার অ্যাজ এ ফরেন কি তো থাকবেই। এই যে এই সাপ্লায়ার কি যেটা এখানে সাব টেবিলটার নাম হচ্ছে সাপ্লায়ার। ঠিক আছে, আমি জানি না এখানটা দেখা যাচ্ছে কিনা এদিকটা। হ্যাঁ, সো এখানে এই যে টেবিলটার নাম হচ্ছে কি আপনার সাপ্লায়ার। সাপ্লায়ার কি হচ্ছে এই টেবিলের প্রাইমারি কি। তো এই টেবিলের প্রাইমারি কি এখানে অ্যাজ এ ফরেন কি কাজ করবে। ঠিক আছে, অ্যাজ এ ফরেন কি কাজ করবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা কি না, সাপ্লায়ারের টেবিলের যে প্রাইমারি কিটা সেটা কিন্তু আপনার ফ্যাক্ট টেবিলে থাকবে না, বিকজ এর সাথে এই টেবিলের কোনো কানেকশন নেই। কানেকশন আছে এর সাথে এই টেবিলের। তো যার সাথে যে টেবিলের কানেকশন আছে খালি সেই টেবিলেরই ফরেন প্রাইমারি কিটা আছে ফরেন কি থাকবে। তো এখানে দেখো সাপ্লায়ারের আইটেমের সাথে কানেকশন আছে, তাহলে সাপ্লায়ারের যেটা প্রাইমারি কি সেটা এখানে অ্যাজ এ ফরেন কি কাজ করবে। ঠিক আছে, সো দিস ইজ দ্য মেইন থিং। তো এটা অবভিয়াসলি একটা ডাইমেনশন টেবিল। সো এই স্কিমাটার নাম হচ্ছে আপনার কি, স্নোফ্লেক স্কিমা। এরপর নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফ্যাক্ট কনস্টেলেশন স্কিমা। আচ্ছা, এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব দ্যাট ইজ নাথিং বাট দি ফ্যাক্ট কনস্টেলেশন স্কিমা। ওকে, ফ্যাক্ট কনস্টেলেশন স্কিমার ব্যাপারে এবার আমরা আলোচনা করব। তো এখানে কি থাকবে, মানে ডাইমেনশন টেবিলস আর কানেক্টেড উইথ মাল্টিপল ফ্যাক্ট টেবিলস। ফর এক্সাম্পল আমি যদি এখানে দেখাই একটা ডাইমেনশন টেবিল আছে, সেটা হচ্ছে কোম্পানি। ঠিক আছে, সো একটা ডাইমেনশন টেবিল আছে দ্যাট ইজ কোম্পানি। ঠিক আছে, কোম্পানি। এখানে দেখো কোম্পানি আইডি আছে লেটস সে। ঠিক আছে, এরপরে কি হচ্ছে কোম্পানি নেম আছে,
আর লেটস এখানে একটা প্যাকেজ মতো আছে, ঠিক আছে, এরকম। এখানে এটা হচ্ছে প্রাইমারি কি, ফাইন। লেটস সে এটা একটা ফ্যাক্ট টেবিলের সাথে কানেক্টেড আছে, আমি এফ বলে লিখছি অ্যাজ ইট ইজ এ ফ্যাক্ট টেবিল। ফ্যাক্ট টেবিলের নাম হচ্ছে প্লেসমেন্ট, ঠিক আছে। সেখানে কি কি থাকবে, স্টুডেন্ট রোল, আমি এখানে এরকম ভাবে লিখছি, কোম্পানির আইডি, অবভিয়াসলি এটা এখানে ফরেন কি হিসাবে থাকবে বিকজ এর এখানে এটা আছে, আচ্ছা। আর লেটস সে টিপিও আইডি, টিপিও আইডিটা কি আমি জানি না, এক্সাম্পলে দেওয়া আছে তাই দিচ্ছি, ঠিক আছে। সো দিস ইজ আওয়ার প্লেসমেন্ট ডেটাবেস, এই সরি ফ্যাক্ট টেবিল, ঠিক আছে। এবার এখানে আমি একটা জিনিস একটু বলে দিই, সেটা হচ্ছে যে ধরো এই যে ফ্যাক্ট টেবিল আছে এর সাথে এই ডাইমেনশন টেবিল কানেক্টেড, এবং এখানে ধরো আরেকটা ডাইমেনশন টেবিল আছে যেটা এর সাথে কানেক্টেড থাকবে। ফর এক্সাম্পল লেটস সে আমাদের এখানে স্টুডেন্ট আছে, স্টুডেন্ট, অবভিয়াসলি এখানে তাহলে স্টুডেন্টের রোল থাকবে, স্টুডেন্টের নেম থাকবে, স্টুডেন্টের এজ থাকবে। লেটস সে এই কয়েকটা যথেষ্ট, ঠিক আছে, এই কয়েকটা যথেষ্ট। সো দিস ইজ এ ডাইমেনশন টেবিল। আচ্ছা, এইবার লেটস সে এখানে এই যে টিপিও আইডি যেটা আছে এটা এখানে অ্যাজ এ ফরেন কি কাজ করবে, বিকজ এখানে একটা টেবিল আছে টিপিও নামে, সেখানে কি থাকবে, অবভিয়াসলি টিপিও আইডি থাকবে অ্যাজ এ প্রাইমারি কি, তারপর কি থাকবে নেম, আর এখানে থাকছে এজ, ঠিক আছে। আচ্ছা, এরপর এখানে কি থাকছে ফ্যাক্ট টেবিল, এখানে ধরে নিচ্ছি আরেকটা ফ্যাক্ট টেবিল আছে, ঠিক আছে। ফ্যাক্ট টেবিলের নাম হচ্ছে ওয়ার্কশপ, ঠিক আছে, ওয়ার্কশপ। এর মধ্যে কি আছে, স্টুডেন্ট রোল, স্টুডেন্ট রোল যেটা কার, এর, এখানে অ্যাজ এ ফরেন কি কাজ করছে, অ্যাজ এ ফরেন কি এখানেও কাজ করছে। তারপর কি আছে টিপিও আইডি, এটা এটা এখানেও আছে, ঠিক আছে, টিপিও আইডি এরকম ধরো আছে, এটাও এখানে ফরেন কি হিসাবেই কাজ করছে, রাইট। সো এই টাইপের টেবিলটা বলা হচ্ছে ফ্যাক্ট কনস্টেলেশন টেবিল, বিকজ এখানে মাল্টিপল, এটাও একটা ডাইমেনশন টেবিল। তো এখানে দেখাই যাচ্ছে মাল্টিপল, মানে এক একটা ডাইমেনশন টেবিল আর কানেক্টেড টু মাল্টিপল ফ্যাক্ট টেবিলস। ফর এক্সাম্পল আমি যদি স্টুডেন্ট টেবিলটা আর টিপিও টেবিলটার কথা বলি, এটা কিন্তু প্লেসমেন্ট ফ্যাক্ট টেবিলের সাথেও কানেক্টেড আছে এবং ওয়ার্কশপের যে ফ্যাক্ট টেবিল তার সাথেও কানেক্টেড আছে। তো দেখো ডাইমেনশন টেবিল আর কানেক্টেড উইথ মাল্টিপল ফ্যাক্ট টেবিলস, সো দিস ইজ নোন অ্যাজ ফ্যাক্ট কনস্টেলেশন স্কিমা। সো যদি তুমি এই এক্সাম্পলটা মাথায় রাখতে পারো দেন ইউ ক্যান ইজিলি রাইট অ্যান্ড গেট মার্কস, বাট এটা মাথায় রাখাটাই হচ্ছে মেন। সো ভিডিওটাকে বারবার দেখো। আচ্ছা, এবার একটা ভালো ইম্পর্টেন্ট থিওরিটিক্যাল কোয়েশ্চেন জিজ্ঞেস করছি তোমাদেরকে। প্রশ্নটা হচ্ছে যে একটা ফ্যাক্ট টেবিল যে আছে সেখানে কি প্রাইমারি কি নেসেসারি, ইজ প্রাইমারি কি নেসেসারি, বল। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা, মানে কনসেপচুয়াল আর কি। সো দেখো ফ্যাক্ট টেবিল ইজ নাথিং বাট অ্যানাদার টেবিল, রাইট, একটা নর্মাল টেবিলের মতোই, ঠিক আছে, এক্সট্রা তো কিছু নেই। হ্যাঁ অবভিয়াসলি ওখানে তোমার অন্য টেবিলের প্রাইমারি কিগুলো এসে বসে থাকছে অ্যাজ ফরেন কি, বাট তার মানে কি ওখানে একটা প্রাইমারি কি লাগবে? তো দেখো নেসেসারি অ্যান্সার হচ্ছে নো, সবসময় যে দরকার হবে সেটা কিন্তু না, বাট রেকমেন্ড কি করে, রেকমেন্ড এটাই করে যে টু হ্যাভ ওয়ান, টু হ্যাভ ওয়ান। সবসময় যে প্রাইমারি কি নেসেসারি হবে তার কোনো মানে নেই, বাট আমাদের একটা রেকমেন্ড করে যে একটা যদি প্রাইমারি কি থাকে ফ্যাক্ট টেবিলে দেন ইট ইজ গুড, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে এই যে প্রাইমারি কি ফ্যাক্ট টেবিল এটা হচ্ছে কি করে, ভালো করে জিনিসটা দেখবে, ভালো করে জিনিসটা দেখবে, খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা দেখাবো সেটা হচ্ছে ধরো আমাদের ফ্যাক্ট টেবিল কি, এখানে আমি লিখছি ফ্যাক্ট টেবিল, ঠিক আছে। এখানে ধরো তোমার এখানে ধরো এটা একটা ডাইমেনশন টেবিল D1, এটা ধরো আরেকটা ডাইমেনশন টেবিল D2, এখানে ধরো লিখলাম এটা আরেকটা ডাইমেনশন টেবিল D3, আর এখানে ধরো আরেকটা ডাইমেনশন টেবিল আছে D4, ঠিক আছে। এবার গল্পটা কি হচ্ছে,
এই ডাইমেনশন টেবিলে যেটা প্রাইমারি কি সেটা এখানে অ্যাজ এ ফরেন কি হিসাবে কাজ করছে। এই ডাইমেনশন টেবিলে যেটা প্রাইমারি কি সেটা এখানে ফরেন কি হিসাবে কাজ করছে। এই ডাইমেনশন টেবিলে যেটা প্রাইমারি কি সেটা এখানে ফরেন কি হিসাবে কাজ করছে। আর এই ডাইমেনশন টেবিলে যেটা প্রাইমারি কি সেটা এখানে ফরেন কি হিসাবে কাজ করছে। রাইট হচ্ছে তো? তো এইবার এই যে তোমার ফ্যাক্ট টেবিল আছে, এই ফ্যাক্ট টেবিলের যে প্রাইমারি কি সেটা আমরা কিভাবে বার করব? ইট ইজ নাথিং বাট এ কম্বিনেশন অফ অল দ্য ফরেন কিস। ঠিক আছে, প্রাইমারি কি হচ্ছে বেসিক্যালি এই ফ্যাক্ট টেবিলের মধ্যে যে কটা ফরেন কি প্রেজেন্ট আছে সেগুলোরই আমরা পারমুটেশন কম্বিনেশন করে একটা প্রাইমারি কি বানাই। তো এরকম হতে পারে যে আমাদের প্রাইমারি কি অফ দ্য ফ্যাক্ট টেবিল যেটা হবে দ্যাট ইজ নাথিং বাট এ সাবসেট অফ দিস, ধরো ফরেন কি 1, ফরেন কি 2 আর ফরেন কি 3। ঠিক আছে, এইগুলো এই সাবসেট গুলোকে নিয়ে ধরো আমাদের যে কটা ফরেন কি আছে তাদের মধ্যে থেকে 3টে ফরেন কি নিলাম, তাহলে একটা সাবসেট তৈরি হলো। ওই সাবসেটটাই হয়ে গেল আমাদের এই ফ্যাক্ট টেবিলের প্রাইমারি কি, যেটা ইউজ করে আমরা ফ্যাক্ট টেবিলের মধ্যে প্রত্যেকটা রোকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। তো এই সাবসেট নেওয়াটাকে, এই যে কিটা যেটা আমরা এদের সাবসেটের থেকে বানিয়েছি, এই কিটার নাম কি? এই কিটা হচ্ছে আপনাদের কম্পোজিট কি। এই কিটা হচ্ছে আপনাদের কম্পোজিট কি। তো কম্পোজিট কি কাকে বলে? বেসিক্যালি আমরা যদি ক্যান্ডিডেট কিজের সাবসেট নিয়ে যদি কিছু একটা বানাই, ঠিক আছে, মানে সেটা ধরো এগুলো সবই ক্যান্ডিডেট কি ফর এক্সাম্পল। তো ক্যান্ডিডেট কি এর সাবসেট নিয়ে যদি আমি একটা প্রাইমারি কি বানাই, দেন দ্যাট কি ইজ নোন অ্যাজ কম্পোজিট কি। তো বেসিক্যালি এই হচ্ছে অ্যান্সার, যে ফ্যাক্ট টেবিলে নেসেসারি নয়, বাট প্রাইমারি কি থাকলে ইজিলি তুমি আইডেন্টিফাই করতে পারবে, এবং ইটিএল যে অপারেশনগুলো হয়, এক্সট্রা ট্রান্সফর্ম লোড, এগুলো খুব ইজিলি করতে পারবে যদি তোমার কাছে একটা এই প্রাইমারি কি থাকে ফ্যাক্ট টেবিলে। সো দ্যাটস ইট, এটাই আমার বলা ছিল। নেক্সট ভিডিওতে দেখছি কোনো একটা ভালো কিছু নিয়ে আসবো। সো টিল দেন কিপ ওয়াচিং, থ্যাংক ইউ।